ধানের চেয়ে মাছ চাষে অধিক লাভ, তাই আবাদি জমিতে খনন করা হচ্ছে পুকুর। সিরাজগঞ্জের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত চলন বিল। এখানে একই জমিতে মৌসুম ভেদে ভুট্টা, ধান ও সরিষা চাষের আবাদ হয়। অভিযোগ উঠেছে বৃহৎ এ চলন বিল অঞ্চলের তারাস ও উল্লাপাড়া উপজেলায় প্রতিদিনই অপরিকল্পিতভাবে খনন করা হচ্ছে পুকুর। ফসলি জমি নষ্ট করে পুকুর করায় কমছে আবাদি জমির পরিমাণ, ব্যাহত স্বাভাবিক পানির প্রবাহ, স্থায়ী জলবদ্ধতার সংকট তীব্র হচ্ছে। কৃষকরা জানান, জমির মালিকরা ইজারাদারদের কাছে ফসলি জমি পুকুর খননের জন্য বার্ষিক চুক্তিতে লিজ দিচ্ছেন। গত কয়েক বছরে শুধুমাত্র তারাস অঞ্চলেই ১৫০০-এর বেশি পুকুর খনন করা হয়েছে। পুকুর খননের কারণে আমাদের এলাকায় জলবদ্ধতা হয়ে থাকে, আবাদ করতে পারি না। এইসব জমিতে আমার ২৫-৩০ মণ করে ধান হতো, ৫-৭ মণ করে শস্য হতো। এই অবৈধভাবে পুকুর খননের জন্য আমার জমি সব জলাবদ্ধ হয়ে যাচ্ছে। জমি আর চাষ করার মতো মোটেই নাই। কৃষি বিভাগ বলছে, কৃষিক্ষেত্রে দিন দিন হুমকির মুখে পড়ছে শস্য ভাণ্ডার। উৎপাদনেও বিরূপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে। কৃষক যে ফসলটা যখন তুলবে তখনই বৃষ্টি বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কারণে সেখানে জলবদ্ধতার সৃষ্টি হয়ে যায় এবং ওই ফসলটা কৃষকরা ঘরে তুলতে পারে না। এর জন্য কৃষকের পাশাপাশি আমাদের পুরো দেশ এটা হচ্ছে ক্ষতির সম্মুখীন হচ্ছে। তবে অপরিকল্পিতভাবে পুকুর খননের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। আমরা এই অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছি। আমাদের নিয়মিত মামলা দায়ের হচ্ছে। এছাড়াও হচ্ছে যে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে, অর্থদণ্ড প্রদান করা হচ্ছে। স্থানীয় কৃষকদের তথ্য মতে চলতি বছর শুধুমাত্র তারাস অঞ্চলেই প্রায় ৩০০ পুকুর খনন করা হয়েছে, যার প্রভাবে এই উপজেলায় জলবদ্ধ ভূমির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১১২৮ হেক্টর। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।